হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। আপনারা চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে যে ভিডিও টপিক্সটি নিয়ে আমি আলোচনা করব, টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কী টপিক্স নিয়ে আলোচনা হতে চলেছে। তবে আপনারা স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না, আর সম্পূর্ণ ওয়াচ করার অনুরোধ রইল। তো নতুন চ্যানেলের ক্ষেত্রে আপনারা যারা চ্যানেল খুলেছেন, এই চ্যানেলের যারা কাজ করে তাদের এই টপিক্সটি কার না ফেস করতে হয়েছে, আশা করি 100%-এর মধ্যে 99% লোকেরই কিন্তু এই সমস্যাটি ফেস করতে হয়েছে। তো নতুন বিগিনার যারা রয়েছে, তোমরা কিন্তু এ ধরনের কন্টেন্ট টপিক্স কিন্তু তোমরা যখন আপলোড করো তখন কিন্তু তোমরাও এ ধরনের সমস্যার মধ্যে পড়তে পারো। তবে যে সমস্যাটি কথা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কপিরাইট। তো কপিরাইট আপনারা আপনাদের চ্যানেলে কিভাবে কপিরাইট আসে, আর কপিরাইট ডিলিট করলে চ্যানেল থেকে কি চ্যানেলে কোনো ক্ষতি হয়, তো সম্পূর্ণ আলোচনার মধ্যে থাকছে এই ভিডিওটিতে। তো আজকে আর বকবক না করে নতুন সেই টপিক্সে আমরা চলে যাই। চলেন আর বেশি কথা না বলে আমরা মূল টপিক্সে গিয়ে উপস্থাপন করি। তো আজকে যে আলোচনা হতে চলেছে যে কপিরাইট কেন আসে। তো কপিরাইট কেন আসে এটি হচ্ছে একটি কিন্তু অত্যন্ত বিশ্বস্ত এবং কি অত্যন্ত একটি আবেগের কারণ। যারা কপিরাইট নিয়ে কাজ করে তাদেরই সাধারণত এই কপিরাইট সমস্যাটি ফেস করতে হয়। আপনারা যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু ওর ফেসবুক ডাউনলোড করে, ফেসবুক ভিডিও ডাউনলোড করে কিন্তু ইউটিউবে ছাড়েন, আর ইউটিউবে ছাড়ার সময় কিন্তু আপনারা হুবাহু সেই ভিডিওটি আপলোড করে দেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু কপিরাইট আসে। কারণ আপনারা যদি একটি ভিডিওকে ডাউনলোড করেন বা ইউটিউব থেকেও যদি ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কিন্তু সঠিকভাবে এডিটিং করেন না। সঠিকভাবে আপনারা এডিটিং না করার ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে কপিরাইট এসে যায়। এই কপিরাইট স্ট্রাইক কিন্তু বেশি দিন থাকলে আবার চ্যানেলের ক্ষতি হয়ে দাঁড়ায়। তো আপনারা যখন ভিডিও বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন তখন সেই ভিডিওটিকে পুরোপুরি প্রপারলিভাবে এডিটিং করবেন। পুরোপুরি প্রপারলিভাবে যদি আপনারা এডিটিং না করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে সে কপিরাইট অবস্থানটি আপনারা কিন্তু নিজেই বুঝতে পারবেন। কপিরাইট কিন্তু আপনাদের এসে যাবে। কপিরাইট কিন্তু ইউটিউব দেয় না, কপিরাইট আমি, আপনি, আপনারা বা আমরাই আমাদের মাঝে থেকে কপিরাইট কিন্তু দিয়ে থাকি। কারণ অনেক সময় আমাদের ভিডিও কেউ ডাউনলোড করে, সেই ভিডিও ডাউনলোড করার পরে কিন্তু আমরা কি করি, আমাদের এডিটিং না করে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এ ধরনের কিন্তু পুরোপুরি ডাউনলোড করে ওভাবেই নিয়ে ওভাবেই ছেড়ে দেই আমাদের চ্যানেলে। এর জন্য কপিরাইট কন্টেন্ট কিন্তু ফেস আমাদের করতে হয়। কপিরাইট কন্টেন্ট ফেস তখনই করতে হবে যখন আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিয়ে এসে সেই ভিডিওটিকে এডিটিং না করে আপনি সেই ভিডিওটিকে সোজাসুজিভাবে ডাউনলোড করে দিচ্ছেন। আর করতে কপিরাইট আপনাদের আসবে না তখনই যখন আপনি আপনার ভিডিওটিকে ডাউনলোড নেওয়ার পরেও আপনি সঠিকভাবে এডিটিং করবেন। আপনি সেখানে ফেস ভ্যালু দিলেন, আপনি সেখানে আপনার কন্টেন্ট ক্রিয়েট করলেন, আপনি সেখানে আপনার কন্টেন্ট ভয়েস দিলেন। ফলে কিন্তু আপনি যখন অন্যের ভিডিও নিয়ে যখন কাজ করবেন, ডাউনলোড সেই ভিডিওটি এডিটিং সঠিকভাবে করবেন, তখনই কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। তো কপিরাইট আসার এটি একটি প্রধান কারণ হচ্ছে হুবাহু কপি করে সেই ভিডিওটিকে আপলোড দেওয়া। তো আপনারা এই ভুল কাজটি কিন্তু করবেন না। আপনারা ভিডিও আপলোড করছেন, ভিডিও ডাউনলোড করছেন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে করেন কিন্তু সেই ভিডিওটি আপনি প্রপারলিভাবে কিন্তু এডিটিং করতে হবে। প্রপারলিভাবে যদি আপনারা এডিটিং না করেন তাহলে কিন্তু আপনাদের কপিরাইট এসে যাবে। যেমন অনেক চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে, চাইনিজ ভিডিও কাজ করার সময় তারা কিন্তু সঠিকভাবে যদি প্রপারলিভাবে এডিটিং না করে তাহলে কিন্তু কপিরাইট এসে যায়। এই চাইনিজ ভিডিও কিন্তু আপলোড করে অনেকে অনেক সময় কিন্তু অনেক চ্যানেলে গ্রো করে ফেলেছে। এখন বর্তমান যুগে সেই কপিরাইট দেখা যায় বা কপিরাইট কেউ গান
গান যদি হুবাহু কেউ যদি আপলোড করে তবে কিন্তু কপিরাইট এসে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কপিরাইট রিমুভ যেগুলো আছে সেগুলি আপনারা কিন্তু গান ইউজ করবেন, ফলে কিন্তু আপনাদের কপিরাইট আসবে না। তো এই কপিরাইট কন্টেন্ট আপনারা কিন্তু কখনোই আপনাদের চ্যানেল থেকে ডিলিট করবেন না, হয়তো আপনার চ্যানেলের একদিন না একদিন ক্ষতি হতে পারে। তো আপনার চ্যানেলে সেই কপিরাইট যখন এসে যাবে তখন কিন্তু আপনি সেই কপিরাইট অপশনটি যেখান থেকে আপনার কপিরাইট এসেছে সেখান থেকে কিন্তু সেই জায়গাটি আপনি কিন্তু রিমুভ করতে পারেন, রিমুভ করে দিবেন। ফলে কিন্তু অনেক সময় দেখা যায় গানের একটি ভিডিও কেউ আপলোড করেছে, সেই ভিডিওটি প্রপারলিভাবে কপিরাইট না আসে, সামান্য একটু জায়গায়, সামান্য একটু অপশন জায়গায় সেখানে কিন্তু কপিরাইট এসে গেছে। সেই কপিরাইট জায়গাটি সম্পূর্ণ ভিডিওটি ডিলিট না করে সেই যেই জায়গাটি কপিরাইট এসেছে সেই জায়গাটি আপনি সেখান থেকে রিমুভ করবেন, ফলে কিন্তু আপনার চ্যানেলও বাঁচলো, এদিক থেকে রিমুভ হইল আপনার কপিরাইটটি। তো আপনি আপনার চ্যানেল থেকে কপিরাইট যে ভিডিওটি আছে কখনোই আপনি ডিলিট করবেন না, ডিলিট করে কিন্তু আপনার চ্যানেলে একটি মারাত্মক ক্ষতি হতে পারে, ফলে আপনার চ্যানেলও নষ্ট হয়ে যেতে পারে। আপনি কখনো আপনার ভিডিওকে সেই কপিরাইট থেকে আপনি ডিলিট করবেন না, সব সময় রিমুভ করার চেষ্টা করবেন, যাতে রিমুভ করলে আপনার চ্যানেলও ঠিক থাকবে, ভিডিওটি ঠিক থাকলো। এবং কি যারা কপিরাইট দিয়েছে অনেক সময় দেখা যায় আমি, আপনি, তুমি বা তাহারা কেউ যদি আপনার চ্যানেলে সেখান থেকে যদি কপিরাইট দেয় তাহলে তার সঙ্গে যোগাযোগ কন্ট্রাক্ট করে, ফলে আপনারা তার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে আপনি কিন্তু সেখান থেকে রিমুভ করে নিতে পারেন। সে চাইলে আপনি আপনার ভিডিওটিতে কিন্তু কপিরাইট কন্টেন্টটি ফ্রি করে দিতে পারে, সেই কপিরাইটটিকে রিমুভ তুলে নিতে পারে। তো আপনারা সেখান থেকে একটু অপশন পেয়ে যাচ্ছেন যে তাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিলেই কিন্তু তারা কপিরাইট কন্টেন্টটি উঠিয়ে নেবে, ফলে কিন্তু আপনার চ্যানেলও ঠিক থাকলো, এদিক থেকে ভিডিও ঠিক থাকলো। এটিকে সবসময় লক্ষ্য রাখবেন, আপনারা অন্যের কন্টেন্ট কখনো ইউজ করে হুবাহু দিবেন না। আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং কি থাম্বনেল আপনারা কখনো সেভাবে হুবাহুভাবে করবেন না। আপনারা নিজের ফেস ভ্যালু দিয়ে আপনারা আপনাদের টাইটেল, ডেসক্রিপশন নিজে লেখার চেষ্টা করবেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখেন না, তাহলে দেখবেন লিখতে লিখতে কিন্তু আপনাদের একদিন সেই মাথা থেকে আপনাদের একাই বেরিয়ে আসবে যে কন্টেন্ট কিভাবে লিখতে হয়, টাইটেল কিভাবে লিখতে হয় এবং কি আপনাদের ডেসক্রিপশন কিভাবে, টাইটেল যেটা লিখবেন সেটাই তো ডেসক্রিপশনে দিয়ে দেবেন। একবার যদি টাইটেল লেখার শিখে যান তাহলে কিন্তু আপনারা ডেসক্রিপশনে সেটাই দিয়ে দিলেন, এবং কিছু হ্যাশট্যাগ, শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিছু হ্যাশট্যাগ এবং কি আপনারা আপনাদের কিওয়ার্ড কিছু ইউজ করলেন, তাহলেই তো হয়ে গেল। তো বেশি একটু মাথা খাটিয়ে কাজ করেন, তাহলে দেখবেন আপনাদের সেই কপিরাইট সমস্যাটি থেকে দূরে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সদা সর্বদা পাশে থাকবেন, পাশে থাকার চেষ্টা করবেন। টাটা, বাই বাই, খুদা হাফেজ।